আজকে সকাল সকাল সব কাজ মিটে গেছে। আজকে ঘুমটাও ভেঙেছে অনেক তাড়াতাড়ি, জানো। তার একটাই কারণ, এই পাশের বাড়ি বিয়ে বাড়ি হচ্ছে, ওদের গান বাজনায় ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়ি মানেই তো আনন্দ, সেই কোন সকাল থেকে গান চলছে আর কি। নিমন্ত্রণ আমাদের হয়নি যদিও বা, ওই গান শুনেই বিয়েবাড়ির আনন্দ উপভোগ করতে হবে, তাই না? আর কর্তামশাই চলে গেছে বাজারে। এখন কি করব, উপরের কাজ সমস্ত কিছু মিটে গেছে। যেটুকু কাচাকুচি করেছিলাম, মোটা জিনিস ভয়ে কাজই নি, জানো, যে শোকাবে কি শোকাবে না। আর পুজোও হয়ে গেছে, ভালো করে একটুখানি বসি, দেখি এদিক ওদিক গাছপালা, তার জন্য একটুখানি বসে আছি। কর্তামশাই এলেই নেমে যেতে হবে, ব্যাস। আর আজকে ওয়েদারটাও বেশ নরম আছে, জানো। আর ওই যে গাছের আমগুলো আঁটি হয়েছে কি না জানি না, সব দেখছি এরকম হলুদ হয়ে গেছে গাছের মধ্যেই। আমগুলো সেরকম বড় হয়নি, গরমের জ্বালায় পেকে গেছে। তবু আজকে একটুখানি স্বস্তি আছে, নরম নরম ওয়েদার। চলো, এখনো পর্যন্ত রোদ্দুরের দেখা নেই, মেঘলার মতো পড়ে আছে। তো চলো নিচেই যাই। কর্তামশাই যে পেঁপে নিয়ে এসেছে, দেখো পেঁপেটা দেখে তোমার কি মনে হচ্ছে? পাকা? এই দেখো, এখান থেকেই একটা কেটেছি, পাকা। তো এটা কী করবো, সিদ্ধতেই দিয়ে দেবো। কী করব, এত পাকা মিষ্টি হবে কি না কি জানি, তা নাহলে কাঁচা খাওয়া যেত। কী করবো, ভাতে দেবো নাকি শুধু খাবো? ভাত হয়ে গেছে, এবারে মাছের ঝালটা বসাবো। আর আজকে ডাল এরকম কৌটোই করে দিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল, এটা সিদ্ধ হয়েছে। মাছটার ঝাল করবো আর একটু শাক ভাজা করবো। রান্না করতে করতে আবার ছুটেছি, জানো, ছাদে। যে কটা জিনিস ছিল আবার তুলে নিয়ে এলাম চটপট করে। আকাশের ওয়েদার একদম খারাপ হয়ে গেল, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। একা হাতে সব রান্না করতে করতে আর ছাদ থেকে নিয়ে আসাটা যে কী কষ্টকর, সে আর বলার না। হাঁক পাক করে শুধুছি একদম। মাছের ঝালটা বসাতে না বসাতেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এবার জোর হবে না আসতে হবে ভগবান জানে। আকাশের ওয়েদার খুব খারাপ, পুরো মেঘ ভর্তি হয়ে আছে। চলো আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে নিই। এখানে ভাত, আর এখানে ডাল সিদ্ধ, আর এই যে এখানে মাছের ঝাল, আর এখানে করেছি এই যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা, আর হচ্ছে আমের চাটনি। ব্যাস, আজকে দুপুরে এই রান্না বান্না। এখন ছোট ছেলে আর আমি খাবো, বড় ছেলেও নেই আর কর্তামশাইও নেই। দুজনে মিলে এখন খাবো, আর ওরা কখন ফিরবে তখন খাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বৃষ্টিটা যখন আরম্ভ হলো মনে হচ্ছিল যে আজকে মনে হয় আর থামবে না। তো তারপর এরকমভাবে রোদ্দুরটা উঠেছে, বাপ রে বাপ, আবার টিকতে পারা যাচ্ছে না।
তো ভিজেগুলোই তুলে নিয়ে চলে গিয়েছিলাম, আধা শুকনো হয়ে গিয়েছিল, তো ভাবলাম না আর একবার দিয়ে যাই। খেতে এখনও বাকি আছে, কর্তামশাই বড় ছেলে আসবে, তারপর খাওয়া হবে। তাই ভাবলাম যে না, এগুলো একটু আধা শুকনো হয়ে আছে যেগুলো দিয়ে আসি, তাহলে শুকিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। চলো, আর কাজ মিটে গেছে, এবার নিচে যাই। চলো, এবারে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। খাবো বলে সবে রেডি হচ্ছিলাম, আমি আর ছোট ছেলে। তো তারপরে কর্তামশাই ফোন করলো যে ফিরছি। ঠিক আছে, চলে এসো। আবার 10 মিনিট বসে রইলাম, চলে এলো। এবার সবাই একসঙ্গে খাওয়া হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়াটা করে ফেলি। আর এখানে বসে বসে একটুখানি শশা কেটে নিলাম আর লেবু কেটে নিলাম, ব্যাস। আর খেয়ে দিয়ে শুয়েছিলাম একটুখানি, ব্যাস। ছেলের বন্ধুরা ফোন করেছে, দুজন মিলে যে এখন ঘুরতে যাবে। এখন ঘুরতে যাওয়ার টাইম বলো তো? রোদ্দুর খাঁকা করছে, বৃষ্টি হওয়ার পর আকাশ আবার রোদ্দুরে একদম ছেয়ে গেছে, আর একটুও মেঘ নেই। আর তার মধ্যে ও বেরোচ্ছে, বন্ধু সেখানে অপেক্ষা করছে রাস্তায়। যা, সাবধানে যা, আস্তে আস্তে সাবধানে, আস্তে আস্তে যাবি এক ধার দিয়ে, ঠিক আছে? কি হয়ে আছে, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ, আর রোদ্দুর খাঁকা করছে। এর মধ্যে বন্ধুরা ঘুরতে বেরোচ্ছে এই ওয়েদারে। চলো, আমি একটুখানি গিয়ে শুই। আজকে দুপুরে মাছ ভাত হয়েছে বলে বাবা আবার চিকেন নিয়ে এলো। এখন ঘুরতে যাওয়ার পরে, আর দাদা ভাই জানে না, ও তো তারপরে বেরিয়েছে। ওকে, ও জানেই না চিকেন নিয়ে এসেছে, আমি ওই জন্য বসিয়ে দিলাম। বাবাই মাত্র বেরোলো, তোর সঙ্গে দেখা হয়নি? হোক, একটুখানি বাকি আছে। হ্যাঁ, তোদেরকে রোজ আনতে হয়? হ্যাঁ, কি বলবো বন্ধুরা, রোজ নয় পকোড়া, নয় ফুচকা। কটা বাজে জানিস এখন? 9টা বাজে আর 5 মিনিট বাকি আছে। এই সময় নিয়ে এসেছে ফুচকা। ফুচকা আবার কত? ফুচকার সঙ্গে তেঁতুল জল 2 বাটি, বুঝতে পারছো? এইটা এখন খেয়ে আবার ওরা খাওয়া দাওয়া করবে। তুই যাওয়ার পরেই বাবা সন্ধ্যাবেলা মাংস এনে দিয়ে গেছে। এবার কি করবো? এই তেঁতুল জল খাবি, আবার মাংস খাবি। এই যদি আমি 2টো ফুচকা খাই, ব্যাস আমার খাওয়া দফা রফা হয়ে গেল, আর কিছু খেতে ইচ্ছা করবে না। আর এইটাকেও ছাড়তে পারবো না, এইটার লোভ বেশি। মাংস তবু মনে হবে ও কালকে খাবো, কি একদিন না খেলেও চলবে, কিন্তু এইটা তো লোভ ছাড়া যাবে না। আর এনেছে এখন 9টা বাজে, 9টার সময় নিয়ে এসে হাজির করেছে। তাই খাই, আর কি করবো। আমার তাহলে রাত্রে খাওয়া হয়ে গেল। তোরা সব চিকেন করেছি, আর ওবেলা মাছ হয়েছে বলে এবেলা আবার চিকেন হলো। আর রুটি কর্তামশাই বলেছে 2টো কিনে নিয়ে আসবো, তো আর রুটি করতে হলো না। গরমে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চিকেন করে নিলাম।